এখন কিছু না, ফ্যামিলি কার্ড নিয়ে ভোট চাইতে গেছিল, এখন কেউ বলে 2,500, কেউ বলে 3,000, আবার কেউ বলে 5,000। এটা যে তাদের ভণ্ডামি, গ্রামের মহিলা তা বুঝে ফেলছে, তাই তো সবাই ঝাড়ু হাতে নিয়ে দৌড়ে দিচ্ছে। चलिए शुरू करते हैं। কালকে এটা কি হলো রে? কি হলো মামা? জগন্নাথ ইউনিভার্সিটি থেকে কি হলো? যা আবার তাই হলো। এই জামাতি ও এম আর মেশিন, আচ্ছা, ভোট গণনা মেশিন ভোট যেটা। গণনা মেশিন যেটা, এটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে নিয়ে আসছে। আচ্ছা, ওর সাথে জামাতি মানে ইনস্ট্রুমেন্ট যেটা একদম সরাসরি জামাতি যেগুলো, মানে সেগুলো নিয়ে আসার কারণেই এখানে ভোট গণনার কাজ শুরু হয়েছে। তো যন্ত্রপাতি কেমনে জামাতি হয় বুঝলাম না, মেশিন কেমনে জামাতি ওই হয়? বাবা সব জামাতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের সেটআপটা কিন্তু তারা ঘোষণা দিয়ে নিয়ে এসেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ইলেকশন করেছে ওই জামাতের যে কর্মকর্তারা, যারা সরাসরি জামাতের কর্মকর্তা না, একদম জামাতের রাজনীতির সাথে সরাসরি জড়িত, জামাতের অর্থ দ্বারা পরিচালিত যারা আজকে বেড়ে উঠেছে, তারা সেখানে ওই সেটআপটা আজকে এখানে নিয়ে এসেছে। ওই শালা ধরে কেউ বাইরে হতে পারছিস না, শালা ওই মাল মনে করে গু খেয়েছে, খাইয়ে এসে উল্টো পাল্টা কথাবার্তা করছে। করার জন্য যে বিশাল ব্যয় নির্বাহ, তা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতার আবেদন করছি। 2018 সালের কোটা এখন বুঝতে পারছেন সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে সবগুলো পারফেক্ট সত্য কথা, একটা কথা মিথ্যা কথা নাই। সে কথায় কথায় ভাই আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। মানে আমার প্রশ্ন হলো, এই ফকির বাচ্চা, দালাল করে দালাল আমের করে আম, তুই যে ইলেকশন করতে আইছ, তোর টাকা নাই পয়সা নাই, তুই কেন ইলেকশন করবি? ইলেকশন করার পরে বুঝি তুমি তোমার পকেট বাড়ি করার জন্য তুমি এই ধান্দাবাজ আবার শুরু করছো, হ্যাঁ, নতুন ব্যবসা। তোর টাকা নাই, তুই চলে যা। ভাড়া আসান থেকে আমি খারাইছি, আমাকে আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন। তোর মার হাঙ্গাল্লা টাকা পয়সা রাখছো। হলুদ রঙের ঘোমটা পরা যে মহিলাটা ছিল, সে তো একটা মানে মধ্যবয়স্কেরও উপরে। সাদা রঙের ঘোমটা পরে যে মহিলাটা ছিল, সে তো আর ভিপির বউ না, নাকি তিনটাই ভিপির বউ? তারাকে তুই চিনতে পারতেছস না? তারাকে তুই চিনস না? তুই কে রে বান্দির পুত? এই বান্দির পুত তুই কে? বাংলাদেশের মধ্যে সব জিনিসের মধ্যে তুই মাথা কামাস, তুই নাক গলাস। তুই কে বান্দির পোলা? এই বান্দির পোলা, এগুলা নেই তোর রাজনীতি। এই বান্দির পোলা, এগুলাকে রাজনীতি বলে? তোর রাজনীতির ভবিষ্যৎ কি? তুই শিবের পাড়া সাজস, শিবের পাড়া হইছস তুই। শিবের পাড়া যখন হইছস, যখন পূজা আইব তখন তুই বুঝতে পারবি শিবের পাড়া কিভাবে বলি দেয়। এখন বুঝবি না। যখন পূজা আইব তখন মণ্ডপে নিয়া দুই ঠ্যাং ফাঁক কইরা মাথাটা টান টান কইরা যখন তোকে জয় কালী করবে, তখন তুই বুঝতে পারবি। একটি দলের পক্ষ থেকে কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, ফ্যামিলি কার্ড দিচ্ছে, যে ওরা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আসসালামু আলাইকুম। এই কার্ড কই ভাগ না? ওই যে কার্ডের, এই যে কার্ডের ছবিটা আছে, এটা হচ্ছে কার্ড। হ্যাঁ, আপনি এখানে এটা কৃষি কার্ড, এটা ভাতা কার্ড, মাসিক ভাতা কার্ড। এই কার্ড আপনি যদি ভোট দেন আমাকে, হ্যাঁ, তাহলে পারে আপনি এই মাসে 21 কেজি চাল, 2 কেজি ডাল, 3 কেজি তেল, 5 কেজি, তারপর কি জানেন কৃষি কার্ড আছে, এই যে সার অনেক কিছু পাবেন। এগুলো এখন না, যদি আপনি ভোট দেন তাহলে এই কার্ডে যা উল্লেখ আছে সবগুলো পাবেন। আমাদের নেতা ঘোষণা করছে, তাই না? একদম একদম। কিন্তু কার্ডে আমি দেখতে পাচ্ছি এটা ফ্যামিলি কার্ড। হ্যাঁ, ফ্যামিলি কার্ড। আপনি বলছেন এই কার্ড তখনই দিবেন যখন আপনাকে আপনার দলকে ভোট দেওয়া হ্যাঁ, আরে বাবা, ওই যে আমাদের লোকজন, ওরা তো ভেস্তে কার্ড কি সব দেয়, আমরা দিচ্ছি দুনিয়াবি কার্ড। কার্ড আর ফ্যামিলি কার্ড। হ্যাঁ, ফ্যামিলি কার্ড। আপনি কি এই তো বুঝতে জানেন পারছেন? এটা যে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আপনি কার্ড দিয়ে মানুষকে জিম্মি করে সেই কার্ডের বিনিময়ে তার কাছে ভোট চাচ্ছেন, এটা সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচনী আইনের। যদি আপনি এটা নিয়ে সামনে এগোন তাহলে পাবলিক আপনাকে ঠেঙাবে, আর যদি বেশি দেরি করেন তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো। এমপি বলতেছে এই দেবো, ওই দেবো, সেই দেবো, ফ্যামিলি কার্ড দেবো, রাস্তা বানাই দেবো, কালভার্ট বানাবো, চাকরি দেবো। মূল যে কাজ, সমাজে ইনসাফ কায়েম করবো, এটা ধারে কাজ দেওয়া যায় না। কেউ টাকা কোথায় খুঁজে পাবেন? টাকা তো তাদের কাছে জিম্মি। মির্জা আব্বাসে 53 কোটি 16 লক্ষ টাকার মালিক, আর ছেলে 66 কোটি টাকা। এটা তো সাধারণ একটা হিসাব দিল, আর বাদবাকি টাকার তো হিসাব অনেক কিছুই দেয় নাই। সো এরা যদি একবার এমপি মন্ত্রী হইতে পারে, তাহলে কি পরিমাণ টাকা তারা জব্দ করবে, এটা ধারণার বাইরে। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে, বিএনপি এই দেশে নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। শোনা গো আমার।
আমি আপনাদের অনুরোধ করবো, এখানে আওয়ামী লীগের লোকরাও আছেন যারা অতীতে আওয়ামী লীগে ভোট দিয়েছেন, কিন্তু এখন আমি আপনাদেরকেও অনুরোধ করবো, যেহেতু আওয়ামী লীগ নাই, আমাকে আপনারা, আমি অতীতে এখানে জামাতকে গত ভোটে, ওই বুলবুলকে গত ভোটে 74,000 ভোটে হারিয়েছি। আমি যদি আল্লাহর রহমতে এখানে আমাকে ব্যাপক ভোটে আপনারা আমাকে নির্বাচিত করতো, এটা আমার জন্য একটা বড় শক্তি হবে। ঠিক না? ঠিক বলছে। তারেক রহমানও বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান। আমিও বলছি আই হ্যাভ এ প্ল্যান। চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছে, আমার বিরুদ্ধে বাংলাদেশে কোন রকমের অর্থ সম্পদ আত্মসাতের এরকম কোনো মামলা নেই। গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণের নামে ভূমি বাণিজ্যের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ি বরাদ্দ পেতে ভূমিহীনদের নিজের জমি কিনতে বাধ্য করছেন এমপি হারুন। শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রির মামলায় চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদের 5 বছরের সাজা হয়েছে, পাঠানো হয়েছে কারাগারে। সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনা রশিদের বিরুদ্ধে। সভাপতির 12টা বাজায় দিছে হুজুর। কোরআন শূন্য ব্যাপারে আলাপ করেন, রাজনীতি ব্যাপারে কোনো আলোচনা করেন না। আমি আপনার যেটা কইছি এটা করেন। আপনি কি বলছেন? কথা বলেন। হাদিস আপনি কি আমাকে হাদিস বুঝাবেন? 18 বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শেখার জন্য নাকি? কি কিসের হাদিস আপনি আমাকে বুঝাবেন? কিসের নেতা আপনি? প্রত্যেকটা মাহফিলে, ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয়। কিসের জন্য? এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের জন্য বসান? তারা আলেমদেরকে এসে ভুল ধরে। 18 বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি, এসব মানুষ ভুল ধরার জন্য নাকি? কিসের উল্টাপাল্টা কথা বলছি আমি? কিসের উল্টা? কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? দেখছেন অবস্থা, পুরাটা মনে হয় হুজুরের কলিজা। মানে সভাপতির জিন্দিগিতে আর কোনোদিন ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্বে উনি যাবে না বলে আমার মনে হচ্ছে আর কি। তারেক রহমান সাহেব আসলো এবং খুবই ভরসা পাইলাম যে না, এবার পরিবর্তন আসবে। হ্যাঁ, পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে জানেন? কারণ বাজারে দেখেন নাই, চাঁদাবাজি করতে যাওয়াতে সব দল, মানে সমস্ত ওই যে দোকানদাররা এক হইয়া চাঁদাবাজদেরকে পিটাইছে। হ্যাঁ, এটাইছে, এইটুক চেঞ্জ হয়েছে, এইটুক পরিবর্তন হয়েছে। আগে চাঁদাবাজরা হিসাব পিটাইয়া চাঁদাবাজি করতো, এখন ব্যবসায়ীরা পিটাইয়া চাঁদাবাজদেরকে বিদায় করতেছে। কিন্তু ওইসব ব্যবসায়ীদের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে, নির্বাচনের পরে তারা যখন আবার ক্ষমতায় আসবে তখন আমরা কোথায় আশ্রয় নিব? তারা আশ্রয় খুঁজতেছে, তো দেশের মানুষ আশ্রয় খুঁজতেছে। আজকে ছাত্র দলে পোলাপান 2 জন উঠছে, আমইটা কো ভাড়া কো দাম কি 50 টাকা 30 টাকা ভাড়া কই কি কো ভাড়া তো নাই, ভাড়া দিবে না, তুই আমার চিরস। আমি তারেকের দল, আমি তারেক দলে লিখেছি, আমি পেটের রাজনীতি করি। আমি এতদিন কোনো রাজনীতি করতাম, কিন্তু আজকে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই। এর জন্য আমি মরতে প্রস্তুত, আমি হাদি ভাইয়ের মতো হব, মরতে প্রস্তুত। জামাতের ক্ষমতা, ইসলামের শাসন দেখতে চাই। দেখছেন কি দাঁড়াইলো এখানে? যে পরিচয়টা কি? আমি তারেক জিয়ার লোক। আইডি কার্ডের মধ্যে লেখা থাকবে আমি তারেক জিয়ার লোক। এটা হইলো।